হরে কৃষ্ণ। 6 জুলাই 2024 এই বছর এই দিনটিতে গুন্ডিচা মার্জন অনুষ্ঠানটি পড়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর আদর্শ অনুসারে এই গুন্ডিচা মার্জন অনুষ্ঠানটি পালন করা হয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর নীলাচলে থাকাকালীন অবস্থায় প্রত্যেক বছর রথযাত্রার আগের দিন জগন্নাথদেব গুন্ডিচা মন্দির আসবেন বলে গুন্ডিচা মন্দিরের প্রত্যেকটি ধূলিকণাকে অত্যন্ত যত্নের সহিত পরিষ্কার করতেন। সেই থেকে এই গুন্ডিচা মার্জন অনুষ্ঠানটি প্রচলন হয়। রথযাত্রার সময় জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীকে মূল মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে এনে রাখা হয়। এই গুন্ডিচা মন্দির দেবী গুন্ডিচার নাম অনুসারে নামকরণ করা হয়েছে। গুন্ডিচা মন্দিরকে সুন্দরাচল বলা হয়, অর্থাৎ বৃন্দাবন ধামের সাথে তুলনা করা হয়। মান্যতা আছে জগন্নাথ দেব দ্বারকা ধাম থেকে বৃন্দাবন ধামে গমন করেন এই রথযাত্রার সময়। তাই জগন্নাথের মূল মন্দিরকে দ্বারকাপুরী এবং গুন্ডিচা মন্দিরকে সুন্দরাচল বলে অভিহিত করা হয় বিভিন্ন শাস্ত্রে। উড়িয়া ভাষায় রানীদেরকে মৌসী বলা হতো, যে কারণে গুন্ডিচা মন্দিরকে জগন্নাথের মাসির বাড়ি বলা হয়। গুন্ডিচা দেবী ছিলেন রাজা ইন্দ্রদম্ন মহারাজের পত্নী। তিনি জগন্নাথের সেবা করতে চেয়েছিলেন। জগন্নাথের অসম্পূর্ণ রূপ থাকার পিছনেও গুন্ডিচা দেবীর একটি ভূমিকা রয়েছে। গুন্ডিচা দেবী সময়ের আগে মন্দিরের দরজা খুলে দিয়েছিলেন, যে কারণে কারিগর অসম্পূর্ণ অবস্থাতেই বিগ্রহকে রেখে যান। কিন্তু রাজার বিষণ্ণতা দূর করবার জন্য জগন্নাথ রাজাকে স্বপ্নাদেশ করেন। তিনি বলেন এই অর্ধসম্পূর্ণ বিগ্রহেই তিনি পূজা গ্রহণ করবেন। গুন্ডিচা দেবীরও মনে অপ্রসন্নতা জাগে। তার অপ্রসন্নতা দূর করবার জন্য ইন্দ্রদম্ন মহারাজ একটি সুন্দর মন্দির তৈরি করেন। সেই মন্দিরে জগন্নাথ দেবকে রথযাত্রার সময় রাখা হবে, এই প্রতিশ্রুতি গুন্ডিচা দেবীকে দেয়া হয়। রাজা ইন্দ্রদম্ন মহারাজ বলেছিলেন, রথযাত্রার সময় জগন্নাথ দেব এসে তোমার বাড়িতে 8 দিন থাকবেন। সেই থেকে গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবকে রথযাত্রার সময় এনে রাখা হয়।